নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 28 থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা এই মন খুলে হাসিতে প্রতি শুক্রবারে এই হাসির আড্ডা দিই। আমরা চাই যে আমাদের মন সবসময় তরতাজা এবং প্রাণবন্ত থাকুক। আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আপনারা আজকে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আমার আজকের প্রথম নিবেদন ডাক্তারখানা। এক ডাক্তারখানায় এক রুগী এসে ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু, প্রতি রাতে আমার বাড়ির পাশের রাস্তায় কয়েকটা কুকুর নিয়ম করে ঘেউ ঘেউ করে। আমি এই কুকুরের এই যে হল্লা, এই হল্লার কারণে ঘুমাতে পারি না, কি করব? এবার ডাক্তারবাবু সমাধান দিচ্ছেন। ডাক্তারবাবু বললেন যে বাজারে নতুন এক ধরনের ঘুমের ওষুধ এসেছে, এটা খুব ভালো কাজে দেয়, আপনি নিয়ে যান। তো সেই রুগী ওষুধ নিয়ে চলে গেলেন। তো এরকম এক সপ্তাহ পরে সেই রুগী আবার ফেরত এলো, এসে বলছেন, ডাক্তার সাহেব, আমার তো আপনার ওষুধে কোনো কাজই হলো না। ডাক্তার বলছেন, কি বলছেন? এটা তো খুব ভালো কাজ করে, সব রুগীরা এই বিষয়ে দারুণ রিপোর্ট দিয়েছে, আপনি এসব কি বলছেন? এবার সেই রুগী বলছে, আরে ডাক্তারবাবু, আমি তো সারা রাত দৌড়িয়েও সেই কুকুরদের ধরতে পারি না, তাও যাও একটাকে ধরি, ওষুধ কিছুতেই খাওয়াতে পারি না। দ্বিতীয় নিবেদন। বাড়ির পাশের সেলুনে এক ভদ্রলোক গেলেন, গিয়ে সেই নাপিতকে বলছেন যে, ভাই, আমার ছেলেটার বয়স 2 বছর, ওর চুল কাটাবো, কখন আসবো বলুন তো, কখন আসলে ভালো হয়? এবার নাপিত একটু অবাক হয়ে উত্তর দিলেন যে, যখন আপনার ছেলের বয়স 4 বছর হবে তখন নিয়ে আসবেন, তখন নিয়ে আসলে ভালো হয়। তৃতীয় নিবেদন। মানসিক ওয়ার্ডে এক রুগী বেডে বসে, বেডের যে রেলিং থাকে সেই রেলিং একেবারে 2 হাতে চেপে বসে আছে, রেলিং কিছুতেই ছাড়ছে না। নার্সরা খুব চেষ্টা করলেন সেখান থেকে তাকে সরাতে, কোনোভাবেই সরাতে পারছিলেন না তারা। তো ডাক্তার এসে সেই রুগীকে বলছেন যে, আপনি এভাবে বসে আছেন কেন? এবার সেই মানসিক রুগী উনি উত্তর দিচ্ছেন যে, আমি তো একজন ড্রাইভার, আর তাই আমি গাড়ি চালাচ্ছি, গাড়িতে বসে আছি। তো এবার আমি গাড়িতে বসে আছি এটা বলছে। তো সেই ডাক্তার বলছে যে, ঠিক আছে, খুব ভালো, গাড়িতে বসে আছেন, বাহ, তাহলে আপনি গাড়ি চালাচ্ছেন না কেন? এবার রুগী বলছে যে, আপনি কি পাগল? আপনি দেখতে পাচ্ছেন না? সামনের দিকে একটা বেড দেখিয়ে বলছে যেখানে রুগী শুয়ে আছে, বলছে, দেখতে পাচ্ছেন না সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কিভাবে গাড়ি চালাবো? চতুর্থ নিবেদন। এক পার্টিতে সবার দৃষ্টি একটা সুন্দরী যুবতীর উপর, একেবারে সকল পুরুষেরা যেন ঘিরে আছে সেই মেয়েটিকে, এরকম। তো সবাই তাকে দেখছে, খেয়াল করছে। তো এক বিবাহিত মহিলা সেদিন খুব সেজেগুজে পার্টিতে এসছে, তার এই বিষয়টা একদম ভালো লাগছে না যে সবাই ওই মেয়েটাকে দেখছে, একেবারে হিংসায় মনে হচ্ছে যেন সে জ্বলে যাচ্ছে। শেষ পর্যন্ত সে আর নিজেকে সামলাতে পারলো না, বলেই ফেললো তার স্বামীকে। সে বলছে যে, আচ্ছা, কি আছে ওই ফালতু ছুরিটার মধ্যে যে সবাই একেবারে ওর দিকে তাকিয়ে আছে, সবাই কি পেল ওর মধ্যে, পাগল হয়ে ওকে দেখছে? এবার স্বামী বলছে যে, আসলে আমিও সেটাই ভাবছি, তুমি এখানে একটু বসো তো, আমি একটু দেখে আসি কি আছে ওর মধ্যে। এবারে পঞ্চম নিবেদন।
এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে, আচ্ছা সত্যি বলবে, বিয়ের আগে তুমি কি প্রেম করেছ? এবার স্ত্রী বলছে, মিথ্যে বলবো কেন, হ্যাঁ করেছি। তো স্বামী এবার একটু রেগে গেল। স্বামী উত্তর অন্য কিছু আশা করেছিল। রেগে গিয়ে স্বামী বলছে, তাহলে তুমি তার নাম বলো, আমি এক্ষুনি গিয়ে ঘুষি মেরে তার দাঁত ভেঙে দিয়ে আসব। এবার স্ত্রী উত্তর দিল যে, তুমি একাকী তাদের সবার সঙ্গে পারবে? ষষ্ঠ নিবেদন। এবার শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে যে, আচ্ছা বলো তো মশা কত প্রকার? এক ছাত্র উত্তর দিল যে, স্যার মূলত মশা 2 প্রকার। এবার শিক্ষক বলছেন যে, তাহলে বলো কি কি? এবার সেই ছাত্র বলছে যে, স্যার 1 হলো যে মশা দিনের বেলায় কামড়ায়, 2 যে মশা রাতে কামড়ায়। এবার স্যার বলছে যে, তাহলে ডেঙ্গু? গাধার মতো কথা বললো, তাহলে ডেঙ্গু? ও তো সময় জ্ঞান নেই দিন রাতের, তাকে কি বলবে? এবার ছাত্র বলছে যে, স্যার ওটা তো হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ওটা তো আলোচ্য বিষয় নয়। এবার সর্বশেষ নিবেদন, ইন্টারভিউ হচ্ছে এক অফিসে। বস বলছে যে, আমাদের কোম্পানিতে কাজের দারুণ চাপ, আপনি সামলাতে পারবেন তো? এবার সেই প্রার্থী উত্তর দিচ্ছে, স্যার এ বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি বিয়ে করেছি, সেই বিয়ের পর থেকে এই চাপ সামলানোর প্র্যাকটিস করছি। আজকের মতো এই মন খুলে হাসি আড্ডা এখানেই শেষ করছি। আপনারা যারা মন খুলে হেসেছেন, হাসতে পেরেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পারেননি, আপনারা একটু চেষ্টা করুন, কারণ হাসি এটা হচ্ছে একেবারে একটা প্রাকৃতিক মহা ঔষধ। এটা আমাদের পেইন কিলারের কাজ করে, এমন আরও নানা কাজ করে আমাদের শরীরে। সুতরাং এই হাসি, এই প্র্যাকটিস এটা খুব জরুরি। আজকে এখানেই শেষ করছি। আবারও কথা হবে, আবারও হাসির আড্ডা হবে আগামী শুক্রবার। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।